না না তোমরা মেয়ে পক্ষ আমরা ছেলে পক্ষ ইয়ে রে সুভাষিস সুভাষিস দেবাশিস আরে প্রমোশন দিছি এদিকে আসো এই অ্যাঙ্গেল ধরো হ্যাঁ ধরছো না ওকে তো দেখাতে হবে হ্যাঁ আসো শুভ্রা আসো আগুনটা দেখা যায় ভালো এখান থেকে একটু কইরা তারপরে যাই হ্যাঁ একটু ঘুমটা দাও তোমাদের সব মনের আশা পূর্ণ হোক শুকাই গেছে একটু জল দিয়ে দিব একটু জল দিতে ওই যে কপিটাতে জল দিয়ে ধান কই রাখছি শুভ্রা মিশে গেছে দিদি হ্যাঁ বাস তুই একটু ধর তো আমি একটু নাকি নিচে নাইবে নিচে নাইবে তারপর দিয়ে দিদি ভালো করে বসে চলো নিচে যাই আমরা বরণ করবো সাবধানে সবাই শঙ্খ কই শঙ্কম্যান ঠিক আছে ওরা জানে কি খবর আপনার খবরই তো নাই দেখতেছি না আপনাদের বাসায় আসলাম আপনার কোনো খবর নাই খোঁজ করছে না এই যে দরজা বন্ধ করে ওর ওড়নাটা থাকলে ভালো হতো না সাইডে বসতেছো এই জন্য শ্যাডোটা পড়ছে আলোটা পড়তেছে মীরাবাই ওড়না পাইছে সুন্দর হয়েছে সাজায় দিতেছে কি বিধানদার এত দেরি করতেছে কেন আসবে না নাকি রাস্তা জাম তুই এখন বলো হ্যাঁ একটু গ্যাপ জাম হবে এখন পপি আসো তুই বরণ কর তারপর ওয়ান বাই ওয়ান হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা কত খুলে দাও ওদের পেটের অবস্থা না ও বিয়ের সময় কত কষ্ট করা লাগে কিছুই করে নাই ও বলছে সময় আমাদের আমাদের 5 ঘন্টা বসে বিয়ে হচ্ছে পুরো বৈদিক নিয়মে আচ্ছা আচ্ছা এরকম করে করা লাগে হ্যাঁ হ্যাঁ ছেলেকে না মেয়েকে আগে মেয়ে রেকর্ড মেয়ে প্রায়োরিটি আচ্ছা এই যে শাড়ি সাবধানে মনে যাও আগে শোনো আগে ছেলেরাই করে কিন্তু যেহেতু বউ আমাদের ঘরে আসছে
বইয়ের জন্য মনে হয় যে তাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হলো সাইকোলজিক্যাল একটা মানে যে ব্যাপার হাদিস আছে। আর কি না আমরা এটা চেঞ্জ করতেছি যে আমরা আমরা আগে মেয়েকেই করব আর তোমরা তো কন্যা পক্ষ তোমরা ঝগড়া বাঁধাবা না, আমরা খুব ভালো কন্যা পক্ষ, আমরা সব মেনে নেই। আমরা খুব ভদ্র লোক। মেয়েরা তো সবসময় মেনে নেওয়ার জন্য জন্ম নেয় এরকম হ্যাঁ, একটা কি বলবো, ব্যাপার। এটা ওর বেশি বোঝা যাবে না। হ্যাঁ না এখন সময় পায়েসটা খুলে নিয়ে- কপি দাও। দিতে চান? না, 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 আপনি। না পায়েসটা কিন্তু ও আগে ওরে খাওয়াবে তারপরে ও ওরে খাওয়াবে আগে কোনো কিছু আগে ছেলে না সব মেয়ে আগে অনেক কই আমাদের This is হ্যাঁ, Canada. কানাডার জন্য না বাংলাদেশে তাই করছে। আমার বিয়ের সময় তাই করছে সব মেয়েরা আগে। আরে তুই মিস করতেছিস তো মিস করতেছে কিন্তু। অনেক তো, অনেক। এই আঙুল দিয়ে পড়াইতে হয় সব। ও এই আমার সে বলছো কিছু আচ্ছা হুম। আমি কোনো স্নান করতে গেছি। কালকে এগুলো ফেসবুকে চলে যাবে। নাও পপি আসো দেওয়াশিস আসো তুমি দাও, আসো কপি দাও। আমি দিছি তো। শোভা দিয়ে দিছি তো। শোভা দিয়ে। আমি তো হাত ঘুরাইতে পারি না। আচ্ছা দুইজন যাও তোর হাত ঘুরে লাগবে না তুই এমনি দান্দুক বেঁধে কি করতে কপি হবে? দেখি হাত ঘুরাও। এরকম করে। ওই যে দেখছিস পপি এমন করতেছে যে জামাই তাড়াতাড়ি আইসা পড়ছে আচ্ছা, আপনি দিলে আপনার জামাইও করে, হ্যাঁ। করবি না সে কেমন করে, এরকম করে? বইয়ের তো ছবি তুলবি এভাবে ওই না শিখো মাথায় দিয়ে দাও ঠিক আছে। আর একটু প্রদীপ দিয়ে সাবধান আমি এই জন্য প্রদীপটা বেশি নড়াচড়া করাতে চাই না দেবো বসো করে দাও অনেক কই, অনেকটা মিস করতেছে। ওকে এগুলো চাদর করছি আর মামুনি তুমি একটু ওরে একটু খাওয়াই দাও 3 বার খাওয়াবা ও দিদি সামনে মিষ্টি দিতে হবে না? হ্যাঁ একটু ঝোলা দিতে হবে। মিষ্টি দিই মিষ্টি তো আছে দই দিতে হয় তো। হ্যাঁ রে, দই দিয়ে মুখ করতে পারে না? একটু করে দাও। দাদা বসে এইটার একটা ক্লোজ আপ ছবি না তো শঙ্খটা কই শঙ্খটা দাও তো এই যে ক্লোজ আপ ছবি না এটার পুরাটা হুম এরা ইয়েগুলা দেবরগুলা কিছুই করে না, এসে মাথায় ধাক্কা দিব, কি করবো? এটা করবে না এই যে চাল করব তো কয়টা দেবর আছে এখানে? এই শুভ্রা এখন আয় বিছানে আগে পায়ের মধ্যে বসা শাশুড়ি না, সেটা বলছে শিবানীর পায়ের মধ্যে যদি দুজন বসে কি অবস্থা হবে? আমার পপি সোমা ওরা দই মিষ্টি বানাচ্ছে তোমাদের জন্য পপি সাহা না না ঠিক আছে একটু পরে তাকে সাহায্য এখন একটু পাও ছড়ায় বয় ডাবল ফ্যামিলি নেম হয়ে গেছে পাকো প্রার্থনা করবো হে শৈবাল উঠায় শৈবাল উঠায় আমি এই দিকগুলো বলবো নাকি না এই দিকগুলো হবে মামনি আসো এই আসতে বৌমা। বসে আমার ভিডিওটা কষ্ট আসো আরে না আসতে পাটা ভাঙে ফেলা না এইটাই সবচেয়ে মজা তাড়াতাড়ি আসো বাবা। উঠ তুই উঠ দেখো দেখো সব এইটা কিন্তু খুব সুন্দর করে ভিডিও করো তুমি আগেই খুলো না ওরা বসার পর যে সুন্দর করে খুলবা ওইটা আয় এদিকে আয় এই যে টাচ করে না কেন তোমার এই দিক থেকে ছবি নেই, এই দিক থেকে ছবি শাশুড়ি করতে হয় তো এটা আমার ঢাকা দিও এখন তোর মালা খোল তুই যেটা দিয়ে ওর বউরে মুখ দেখবি সামনে থেকে উঠাও যে বাসি হ্যাঁ তুমি ভালো করে বসো, মাসি দিতে। সুন্দর করে বসো সুন্দর করে কমফোর্টেবল হতে বসো হ্যাঁ কোনো অসুবিধা হ্যাঁ না পরে পা ব্যথা করে শোনো এই যে আমার এই মেলাটা এটার একটা ঐতিহ্য আছে এটার ঐতিহাসিক এটা আমার বিয়ের সময়
তোমার শ্বশুর মশাই আমার দোকানে নিয়ে যে মাতৃ জুয়েলার্সে ময়মনসিংহে নিয়ে যে এটা বানাই দিছে, বলছে তুমি পছন্দ করো। আমি বলছি না দাদা বাবা, আপনার যেটা পছন্দ ওইটাই দেন। এই 27 বছর ধরে এই মালা আমি পড়তেছিলাম। এখন তো তোমার শ্বশুরের আশীর্বাদ তোমাকে দিচ্ছি, খুব emotional। ইয়ে কর, সুন্দর করে পড়াই দে। এটা ওর বাবার বানানো, নিজের হাতে বানানো। আমার ক্যামেরা এটা কানাডাতে এটাই তোমার আসল শাশুড়ি, ঠিক আছে? ও তো আমার কাছেই বড় হয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে হ্যাঁ। পড়ি আমার ব্যাগ থেকে চকলেট খুঁজতে আসতো আর সমস্ত পেনগুলো মেঝের মধ্যে বসে বসে নষ্ট করতো। স্মৃতিচারণ। স্মৃতিচারণ। তারপর থেকে তো ইন্টারমিডিয়েট থেকে তো এই অবধি আমার কাছে। মা তো মা তো দূরে। চুমা দে এখন বউরে। আমার তুই আর একটু, চুমা দে। ও হলো শাশুড়ি, আমি হলো সইমা শাশুড়ি। কানে কানে বলতে হয়। হ্যাঁ, কানে কানে বল। ওই সব তো আর বলবো না যে স্বামীর নাম নিতে হয় না। এই সব না, না। বলো যে তোমরা অনেক ভালো স্বামীর নাম থাকো। নিতে হয়। অনেক অনেক ভালো থাকো। অনেক ভালো থাকো। একটা কথা বলবো, সেটা ওর জন্য ওর শ্বশুর সবসময় মানুষের ভালোটা দেখতে হয়, কখনো খারাপটা দেখতে নেই। ওটা সবসময় ফেলে দিতে হয়। আর ছবিতে ধুলা পড়লে যেরকম আমরা ঝেড়ে ফেলে দিয়ে ঝালে ধুলাটা পড়ে যায়, ওরকম যে জিনিসটা খারাপ ওটা কখনো ওভারলুক করে যেতে হয়। ঠিক আছে, এটা মনে রাখবা সারা জীবন। আর ওকে শুধু বউ হিসেবে না, মায়ের মতো করে একটা মেয়ে কিন্তু কন্যা, জায়া এবং জননী। যখন দেখবা যে ওর মা ওকে কি ভালো খাইতো আর কি, ওর মার সাথে ফোন করে জিজ্ঞাসা করে নিবা, তুমি রান্না করে ওকে খাওয়াবা। শুধু তোমার পক্ষের না, তুমিও ওকে টেক কেয়ার করবা। এইখানে ও একটা ফ্যামিলি থেকে আসছে, অতএব ওকে গইরে পিঠে নেওয়ার সমস্ত দায়িত্ব তোমার। খালি দোষ ত্রুটি ধরবা না, একটুও ধরবা না। যেই দেখবা যে একটা দোষ হয়ে গেছে, তাহলে বুঝবা যে ও এটা জানে না। ওকে তুমি শিখাবা, বারবার শিখাবা। জীবনে নেগোসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট, এগুলি হলো সবচেয়ে বড় কথা। রেসপেক্ট ইচ আদার, ওকে? ছবি তুললো না এবং মনে করবা যে তোমরা জন্মান্তরের জন্য অনেক কই, তোমরা অনেক দুজনে লাগবে। একসাথে হইলা। এরপরে তোমাদের সংসার বাড়বে, অনেক দায়িত্ব, শুধু নিজেদের জন্য না, ওর সংসারের প্রতি তোমার অনেক দায়িত্ব আছে। যেহেতু ওর বাবা রিসেন্টলি চলে গেছেন, অতএব ওর মা, ওর বোন, সবাইকে তোমার তুমি নিজের করে, হচ্ছে তোমার নিজের, তোমার উপরেই সব দায়িত্ব। কারণ ও একই মাত্র ছেলে। একমাত্র ছেলে। আর এতদিন তো আমি ছিলাম ওর পিছে পিছে, এখন তুমি ওর ছেলে নিয়ে যাবা। আর তুমিও টেক কেয়ার করবা, ওর মা বাবার খবর নিবা, ওর আমি জানি না কয় ভাই বোন, সবাইকে, হ্যাঁ সবাই খোঁজ খবর নিবা। হ্যাঁ, এটা মানে আসো, তোমরা আসো। দুজন দুজনের জন্য। তুমি যাও, আসো। এই দাদা 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 পিছনে বসেন। একজন দিলে আরে না, আপনি দিতে হবে না। আপনি ওটা দেন, ও মালাটা দিল, আপনি ওইটা দেন। হ্যাঁ, আচ্ছা হইলো হ্যাঁ। তোর হাতে তাহলে এই বসেন ভিডিও। দাদা বসেন, আমরা ছবি তুলবো না উপর থেকে কেন? দাদা কি কোলে নিবেন না? তুমি তো ইয়ে মাকে, শাশুড়ি, তোমাদের শাশুড়ি, উনি তো তোমরা এক শাশুড়ি জায়গায় না। বেড়াতে যাবা, এটা শাশুড়ির দায়িত্ব। আমাদের ঢাকায় বাবা, ফরিদপুরে যেখানে শাশুড়ি কোনো দায়িত্ব। আরে তাহলে তো ওই যে সুমার ফ্যান ব্যথা ও কি করবে? তুই জোড়া কোলে নিতেই হবে। তার সে কোলে ফিজিও নিতে থেরাপি চাইতেছে। কইরা তারপরে সে কোলে নিতে চাইতেছে, হ্যাঁ। বুঝতেছি। এটা ভালো করে রেখে দাও, পকেটে ঢুকায় রাখো। হ্যাঁ, দাদা বসেন না কেন? তুমি নামটা লিখে নিও। হ্যাঁ, ওর নামের বানানটা ঠিক নেই, আমি লিখে দিব না পরে ঠিকঠাক করে। আর দাও, ওরা বসে এবার খেতে হ্যাঁ বসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কোথায় দিবেন দিদি? এইখানে বসো, এখানে। এখানে কোথায় নিয়ে যাবো? হ্যাঁ, এগুলো নিয়ে তোমরা এগুলো একটু থাক পাশে। মেশরে প্রণাম করো। না, দুজনে। না না, কেন না না না, একবার ফটো করেছি তো। না করুন, আবার করুন, বারবার করুন। এই যে হয় না। হ্যাঁ, সেটাই, বারবার করুন। আরে বাবা আর একটা চেকও বানাইতে পারে, কোয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, আমি আমার কিছু মানে আমি একটা আমার কিছু কথা আছে, আমি কথা বলবো। কবি মানুষ, কবিতা কবি মানুষ। দাদা কবিতা আছে নাকি? আমার কোনো আছে, পকেটে আছে মনে হয় নাকি? না, কবিতা শুধু মাছের মাছ না মাছ। না না, না, আপনি দিয়ে। ওই যে অপশন গেল দাদা, কবিতা লেখা। রাইট টাইম, না না, রাইট টাইম, রাইট টাইম। আমি বলবো শঙ্খ, শঙ্খ। শঙ্খ কই, শঙ্খ, শঙ্খ। ঢুকতেছে নাকি?
মোদির জন্য ওয়েট করেন হ্যাঁ হ্যাঁ একটু পায়েস খাওয়া বসে নেন মোদি ভালো করে বসেন দিদি বসেন এই যে দান তো প্যাক করে পড়ন কর হ্যাঁ দিবি কি এখন তো আমরাই মা বাবা বুঝছ না এ বৌদির সাথে হ্যাঁ 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 জন্মের ক্যানাডিয়ান বুঝছিস না আমেরিকার কেন আজকে তো এই দাদা ইয়ে করে বিষম খান নাই মাছ রান্না করার সময় কইলাম না দাদা হলো জন্মের ক্যানাডিয়ান এটা করতে হবে নাকি না সুখে থাকো আশীর্বাদ করো এটাকে আমার করতে হবে না একটু প্রদীপ দিয়ে ঠিক আছে না প্র্যাকটিস করুক দুই ছেলের বউ আসবে না প্র্যাকটিস ওই দেখ দেখ করে এই গোপাল কৃষ্ণ আসো হ্যাঁ তুমি আসো তোমারও প্র্যাকটিস দরকার না না গোপাল কৃষ্ণ তো এক ধাপ পার করে গেছে I'm already experienced man. অলরেডি প্রদান করে দিছে না তোমার এখন ছেলের বউ আসবে না অন্যরকম আবার পড়ে গেছে দাদারে বোঝা যাইতেছে অনেক আমি experienced man. কারণ মেয়ে বিয়ে দিয়ে আসলো প্রদান করছে দাদা পায়েস খাও দাদা অভিজ্ঞমান আর একটু মিষ্টি খাওয়া তুই আগে কর মেয়ের বিয়ে দিয়ে ফেলছে বেশি দিস না আমরা তো এখনো নবিশ Yeah. তুমি খাওয়াই দাও ওরে এটা আপনার গিফট এইগুলি মশলা দিস দাদা নিয়ে আসছে ওই দিকে স্ন্যাক ওই দিকে স্ন্যাক এটা তোমাদের জন্য জল আচ্ছা অনেক এই দাঁড়া দাঁড়া আমি বলবো দাঁড়া 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 আর সবাই দিতে হয় বৌদি অনেক কই গেল এই অনেক তুমি হইলা আরে সবথেকে বড় দেব তুমি হইলা সবার বড় দেব সবাইকে টেনে নিয়ে আসছি এখানে সবাইকে টেনে নিয়ে আসছি একটু পরেই হবে সব বুঝতে পারবে আমি এখন একটা সারপ্রাইজ দেবো সবাইকে ও মাই গড সবাইকে আমি সারপ্রাইজ দেবো আমি বাবা রেডি হচ্ছে সে আমাকে এদিকে কি হচ্ছে আসো আসো অনেক আসো অনেক তুমি হইলা সবার বড় দেব বদলে রাখো বাবা আমরা রাখো এই সব দেবরগুলা যাও ওখানে আর আমাদের সবে নিয়ে আসলে আরো ভালো হতো এই ডাক্তার থেকে কিছু পারবে না এই এই দাদা আসেন না না দেন আরে আপনারও তো অভিজ্ঞতার দরকার আপনার দুইজন ধান আর ছোলা দিয়ে ওদের একটু পায়েস খাও না ওর ধান তো দিতে হবে না ও তো ছোট তুই পায়েস খাবার দিতে প্র্যাকটিস করতে হবে সব দেব এগুলা আমরা তো সবাই প্র্যাকটিস করছি আস্তে আস্তে সে মনু খাও এই ছবিটা উঠাও ইন্টারেস্টিং ছবি তোমরা এখানে বসো সবাই এই তোরা বসো এই তুইও যা তুইও বস এই অমিতাভ অভি বসো বাবা বসো সবাই দিছে বলে এই স্নেহ বৌদির কাছে যাও যাও এই ক্যামেরাটা একটা ছবি তুলো না এরা সব বসছে অনেক স্নেহ যাও স্নেহ অনেক এদিকে আসো এই একটা না ওই যে খাওয়াইতেছে ওদিকে যা 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 নিচে ভাই আগে তো ভালো লাগে নিচেও বসেছিলেন। স্নেহ এই যে অভিজ্ঞতা কাছে যাও অনেক বসো এরাই
তো একসাথে থাকবে, আমরা কয়দিন? স্নেহ, সবাই ডাকতেছে বাবু। যাও। সব কতগুলো দেব? না মন খাও হচ্ছে? ওকে আমাদের প্রথম বৌদি Good, good, good. বৌদি বলে কথা না। স্নেহ, তুমি যাও, অবিক খাওয়াও, দেবু খাওয়াও, অবিক খাওয়াও। খাও, তারপর স্নেহ পালা। স্নেহ দিতে হয় কিন্তু। যাও যাও, বৌদির কাছে আমার উদ্দেশ্যে আরে এটা দাঁড়া কেন? আমি এই কবিতা হবে এখন। কবিতা 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 আয় এক সময় এদিকে আয়। এই পাপিয়া পাপিয়া আমরা দিচ্ছি তো। বসো সবাই বসো। কবিতা বলে কবিতা কবিতা না না কিসের কবিতা? আয় সামনে এদিকে আয়। ইন্টারভিউ খুবই না এখন হলো স্বরচিত তাৎক্ষণিক কবিতা। তাৎক্ষণিক আর মাসের কবিতা না জানো। অনিল সাহা। ওইগুলো তো আপনারই আছে না না অনিল সাহা। কোনটা পছন্দ এই সামনে আয়। ওই যে খাচ্ছে। আজকের জন্য উনি শ্বশুর তো কাজে ওরা কাজকে হিসাব থাকতে হবে আজকালের কবিতা না না, আজকে মাছ অষ্টমী রান্না করতে ভাগ করে নাই। আসলে দাদা আমি কিছু বলতে চাই, একটা কারণ আছে এখানে। এই স্টপ শোনো কি বলে। কালকে বৌদি একবার টেলিফোন ছেলে নিয়ে এখন বসে আমার নিচে এলেন বৌদি। যখন টেলিফোন করেছিল, আমি ভীষণ টায়ার্ড ছিলাম। যে বৌদিকে বললাম বৌদি আমি টায়ার্ড। টায়ার্ডটা কেন সেই কারণটা কিন্তু বৌদিকে আমি বলিনি। সেখান থেকে আমি শুরুটা করছি। আমি বাসার ব্যাপারটা হলো কি, একটু সংক্ষেপ করে হ্যাঁ আমি সংক্ষেপে করবো, মানে একটু ভূমিকায় না আসলে ব্যাপারটা বুঝতে পারবে না। আমার বাসায় হলো নুন আনো, গুড় আনো, তেল আনো, সেগুলি একবারে না। নুন গুড় তেল এগুলি বিভিন্নভাবে অর্ডার আসে, তাই খালি দৌড়াতে হয় আমাকে। দৌড়াতে হতে আবার তাহি অতাহি অবস্থা। সেই তাহি তাহি অবস্থায় যখন আমি ভীষণভাবে ক্লান্ত, তখনই বৌদির টেলিফোনটা আসে। তো কিছুটা আমি হাত ছেড়ে বাঁচলাম, তারপরে দম নিয়ে তো শুরু হলো। সকাল হলো, সকালে আবার শুরু হয়েছে। তখন আমি ভাবলাম যে আমার বাসায় আজকে বধূবরণ, আমার কি একটা ভূমিকা থাকবে এখানে। আমি তো সময়ই পাচ্ছি না। এই তেল নুন আনতে আনতেই তো আমার সবাই শেষ। এখন আমার পিঠা তৈরি হবে কখন? এখন কি করি, তখন আমি বললাম যে আমি জিমে যাচ্ছি। এই হলো মানে তাহির থেকে মানে বাঁচার একটা আমার একটা পথ, যেটা আমার মানে রুটিন মাফিকই কাজ। কালকে এই বাঁচার জন্য চলে গেলাম জিমে। এখন জিমে 10-12টা আইটেম আমাকে ডেইলি করতে হয়, যেন 1.5 টাইম জেনারেলি নেই। আজকে দিনে দেখলাম যে আজকে ট্রেডমিল এমন একটা আইটেম যেটাকে মানে ভর করে আমি আকাশের তারা গুনতে পারি। তার মানে আমি সময় পাই ওখানেই, আর অন্য কোনো আইটেমে সময় পাই না, চিন্তা করো। তাড়াতাড়ি করো। তাই আমি ওখানে বসে চিন্তা করে করে আমি একটা স্কেলেটন তৈরি করলাম একটা কিছুর, এই বধূবরণের উপরে। সেই স্কেলেটনটাকে ওটার মধ্যে আবার মাংস এবং অলংকার এগুলি করাতে হবে। এটার আবার সময় নেই, চলে গেলাম আবার হ্যামিল্টন, আসলাম আবার ব্রাম্পটন। এই টন করে নিয়েই আমি আসলাম। তারপর যখন এখানে আসলাম, তারপরে অনেকেই একটু দেখি বধূবরণে ব্যস্ত, আমাকে পাচ্ছে না। কেউ কেউ বলো এতক্ষণই ঘর থেকে বের হলো, কিন্তু আমার যে অলংকার পরানো হয়নি, সে তো আমি স্কেলেটন পরাইছি একটা ট্রেডমিলে। সেই যে অলংকারটা পরালাম এতক্ষণ, সেটা আমি এক্সপ্লেনেশন দিলাম যে আমার ইচ্ছাকৃত ঘরে থাকা নয়। গোপাল দারও কি দাদা আপনাকে দেখি না। এখন দাদা যে কোথায় কি অবস্থায় ছিল, এই ভূমিকাটাই আমি এখন আর গোপালদা সব এখন কি আমি অলংকার পরেছি। কবিতা আছে বলে আমার কবিতার নাম হলো বধূবরণ। আমরা প্রবাসী অজনা মিলিত হয়েছি বধূবরণে, সুখে দুঃখে এ প্রবাসে প্রত্যেকেই আমরা পরের তরে। মা বাবা ভাই বোন আত্মীয় অনাত্মীয় সকলকে ছেড়ে চলে এসেছি অনেক দূরে, কিন্তু পারিনি ভুলতে অতীতকে। কিভাবে আমাদের গুরুজনেরা বরণ করেছে বধূকে। বধূ কি শুধুই কি একটা শব্দ? না, তা নয়। এর মর্মার্থ বিস্তর। মা কন্যা জায়া বধূরই রূপান্তর। তোমাকে দিয়েই শুরু হোক এ যাত্রা। মনে হয় জীবনের অনেক পথ চলে এসেছি, হয়েছি শ্বশুর শাশুড়ি মুরা। এই বধূ মিছিলে অনেকের নাম ভেসে আসছে, অনেক উৎসব বিবেক মুন এবং আরো অনেকে।
সবাইকে বরণে প্রস্তুত আমরা। শুধু আর দূরে নয়, কে জানে তুমি হয়তোবা সে মিছিলে অগ্রণী ভূমিকায় থাকবে। সবাই দেখে বলবে, যাকে বরণ করেছিলাম আমরা প্রতীকী হিসেবে, সেই আজ অগ্রসৈনিক কেমন আপন করে নিয়েছে সকলের স্তরে। একে একে সবাইকে বরণ করেছে এই বধূবরণের মিছিলে। ধন্যবাদ। বসুন। খুব সুন্দর হয়েছে। এই কবিতা তো অনেক মেসেজ দিল। দাদা, শৈবালকে বড় মেসেজ দিছে। কেমন? ব্যাপারটা হলো কি, শৈবাল তো অবস্থা খারাপ হয়ে গেছে। উনি বলছেন যে আমি আরেকটা কথা তাদের একটু গ্যাপ রেখে গেছি, এটা আমি বলতে ভুলে গেছি, পরের সময় মনে পড়লো, বাদ দিয়ে বলি, কিন্তু আর বলার এই সুযোগটা নেই, মাঝখানে বাদ কাটলে চেষ্টা থাকবে না। সেটা হলো আমার ঘরের সত্য বিভীষণ। আচ্ছা, এই যে বিভীষণ নিয়ে- আমার একটু ইন্টারাপ্ট করতে, এত সুন্দরের সময় বিভীষণের এই নিন্দা যে, করেন না। কথাটা শেষ হয়নি আগে তো। শেষ আমি কি বলছে যে আঙ্গিকটা শুনলেন না নাকি? আমার ঘরের সাথে বিভীষণকে নেই, আমি বিপদে আছি। সে আমাকে বলে যে আমার কবিতা নাকি বাগানে চলেছে খাচ্ছি, তাকে আমি ভালোবাসি। এরকম হয়। তাই এবার আমি মাইক্রোসফট থেকে একটু কথা নিয়ে বলছি, সেটা আমি কি ফোনটাকে ঠিক রেখে স্টাইলটাকে একটু পাল্টেছি মাত্র। তাই এখন আমি পদ্য কবিতা রচনা করেছি, পদ্য কবিতা রচনা করেছি। এই সুন্দর কথা। কথা সুন্দর, তেমনি সুন্দর। নাইস নাইস ঠিক না? সুন্দর হয়েছে। একদম মানে আপনার আপনি যে এত এর মধ্যে লিখছেন এটা মনে করি। হ্যাঁ, হ্যাঁ, এই যে ট্রেডমিলে আমার সব কথাই এক মিনিট আগে লিখে দিচ্ছি। ট্রেডমিল আমি স্কেলটা পড়ালাম, এসে আমি এখন লিখলাম। ভেরি রিস্কি, ট্রেডমিলে কিছু লেখা মানে রিস্কি। না না দিদি, আপনি ওনার যে মানে ভাব আছে এটাই বড় কথা। মানে আপনি আমি যে চিন্তা করলাম যে পরিবেশ ছাড়াই লিখতে পারছেন, এটা সাংঘাতিক ব্যাপার। রবীন্দ্রনাথ পর্যন্ত কবিতা লেখার জন্য সে পদ্মাতে সেই পদ্মাতে আসতো, পদ্মাতে না আসতো, কবিতা আসতো না। চিন্তা করা আপনি ট্রেডমিলে লিখে ফেলছেন, এটা বিশাল ব্যাপার, কি বলেন? আমাদের দুপুরে খাওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ফেল। আমার সাথে আসো। রবীন্দ্রনাথ সেই পুঁথি বাড়িতে সিলাই যখন পুঁথি বাড়িতে চলে আসতো, সেই কবিতা লেখার জন্য। আগেরটার থেকে আরো মানে কি বলে আরো ইমপ্রুভ করছে। হ্যাঁ থিম মানে বাগানে চলেছে খাসি মতো হয়। বাগান চলছে। খাইতে আসো অবিক আসো কিছু 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 অল্প এই যে চিলি চিকেন আছে চিলি চিকেন আছে আসো 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 অল্প অল্প আমি খাইয়ে দেব। আরে বসো, তোমার যেটা পছন্দ সেটা খাইবা। আসো এটা বসতে হয় এটা রুল। রুল আসো হ্যাঁ, এটা আসো লিখে আসো দাও, আসো অবিক এদিকে আসো part of this process. যাও ওখানে যাও। যাও যাও অবিক আসো যাও, জাস্ট বসে থাকো। বলে ইয়ে বাবা না এদিকে আসো আসো আজকেই কেটে দিচ্ছি আসো হ্যাঁ আসো আসো কি গিফট হ্যাঁ গিফট ধরো যাও বসো কে বসো, ওরা এখানে বসে দাও। আসো যাও যাও। বসো যাও বসো, এই বসো। যাও যাও যাও, এগুলো সরাই দিন। নিয়ে আসো। এই সবাই বসো। অনেক কই অনেক ওরা সবাই আসুক। সুভাষিস দেবাশিস তোরা বৌদিকে খাওয়াই দে। সবাই বসে, এদিকে সবাই বসো। আমি সবাই চারপাশে আমরা অনেক কই অনেক দেবর। I don't understand this. এটা হলো সবার ছোট দেব। ফেসবুকে ফ্রেন্ড একমাত্র এই প্রদীপটা জ্বালাইছিলি কি জন্য? এটা তো সব কাজ এটা ছোট না, এই এটা যে নেন ওটা দিন। বন্ধ করো, এটা এটা অরিজিনাল তৈরি। এই সবাই হাত দাও, এই বাচ্চাগুলো সব আসো। এই বৌদির সাথে খেতে বসে না, যা একটু একটু করে বসো, যাও একটু পড়াশোনা এই বসো বসো, তুমি এখানে নাম্বার তো খাইয়ে বাদ তৈরি করে দাও। ঘি ভাতে মুগে যা আসো। আমাদের দেশে অনেক আসো, দেবো আসো। অনেক কই লোনলি ফিল হবে না, তাই না? না বললাম যে আমাদের দেশে জামাই বউর সাথে সবাই বসে সাইজে গেছে সব শুনতেছে। আমাদের কালচার এই নিচে বসায় খাওয়াবেন না। আমার 0 থেকে শুরু হলো কোনো ডেট দেখাচ্ছে। বন্ধুকে আবার করো, তার মানে হয়ে গেছে।